আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ফরেক্স ট্রেডার একাডেমি এর আজকে ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার ২। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের খুবই একটি গুরুত্বপূর্ণ একটি আ প্যাটার্ন, রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনারা থাম্বনেল দেখে বুঝে যাচ্ছেন যে আমি কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা বুলিশ এবং বিয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। আজকে ক্লাসটি শুরু করার আগেই সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমি একটু ফিডব্যাক নিব, সেই ফিডব্যাকটি হচ্ছে গত ১ নাম্বার ক্লাস যেটা আমি করে আছি আ ক্যান্ডেলের একদম বেসিক। ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, ওপেন, ক্লোজ, আ হাই এবং লো কোথায় কি এবং এর প্র্যাকটিস আপনারা করেছেন কিনা এটা দয়া করে আপনারা আমার কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাকটা দিবেন। আমি আশা করি আপনারা জেনুইনলি এই ফিডব্যাকটা দিবেন। আপনারা যারা প্র্যাকটিস করেছেন তারাই ফিডব্যাকটা দিবেন। জি, আমরা ক্লাসটি শুরু করার আগে আ আমি বলতে চাই যে আজকের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি শেখার পর আপনারা আপনাদের ট্রেডিং সম্পর্কে যে ভয়গুলো আছে, এই ভয়গুলো কেটে যাবে। 90% ট্রেডাররা যেখানে ট্রেড নিতে ভয় করবে, সেই জায়গায় আপনি ভয় করবেন না। তো আজকের ক্লাস আমরা শুরু করতে পারি। যো তো ক্লাসের ১ম এই আমি আজকে আলোচনা করব বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। এটি একটি রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ এঙ্গেলফিং। এখন বলবেন যে এঙ্গেলফিং ক্যান্ডেলটা কি? প্রথমত আমাদের জানতে হবে যে এঙ্গেলফিং ক্যান্ডেলটা কি? তারপরে জানবো না হয় বুলিশ এঙ্গেলফিং কি এন্ড বিয়ারিশ এঙ্গেলফিং কি? আমরা ১ম এ জেনে নিব যে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলটা কি? তো চলেন আমরা একটু দেখি শুরু করি। তো তার আগে আমি জি বন্ধুরা, আ জি ট্রেডার্স, আপনারা যারা এখনো ভিডিওতে আছেন, আজকে আমরা আ ১ম এই জানবো এঙ্গেলফিং ক্যান্ডেলটা কি? এটি কিভাবে তৈরি হয়? এনগেলফিং ক্যান্ডেল হচ্ছে একটা সেলিং ক্যান্ডেল, আরেকটা হচ্ছে একটা বাইং ক্যান্ডেল ধরলাম। আন বলেন তো গত ক্লাসের ফিডব্যাকটা আবার নিয়ে নেই আমি। ঠিক আছে? বলেন তো এই ক্যান্ডেলের ওপেন কোথায়? এটা হচ্ছে একটা সেলিং ক্যান্ডেল। মার্কেট উপর থেকে নিচ দিকে আসতেছে। তাহলে এই ক্যান্ডেলের ওপেন কোথায়? উপরে। হুম? আর ক্লোজ কোথায়? ওপেন এখানে। আর ক্লোজ নিচে। ঠিক আছে? তো এটা কি? বাইং ক্যান্ডেল। একটা বাইং ক্যান্ডেল। রংটা অন্যরকম হলেও এটা একটা বাইং ক্যান্ডেল। এই বাইং ক্যান্ডেলের ওপেন কোথায়? ওপেন নিচে। এটা হচ্ছে ওপেন। আর ক্লোজ, ক্লোজ কোথায়? এটা হচ্ছে ক্লোজ। আর এই ক্যান্ডেলের হাই কোথায়? এটা মনে করেন হাই। আর এই ক্যান্ডেলের লো, এটা লো। আর এই বুলিশ ক্যান্ডেলের হাই কোথায়? এখানে হাই। আর লো কোথায়? এখানে হচ্ছে লো। তো গত ক্লাসের যে ফিডব্যাকটা এটা কিন্তু আমরা নিয়ে নিলাম। তো আমরা আবারও এর মাধ্যমে আমরা জানবো যে এটা কিভাবে তৈরি হয়েছে এবং কিভাবে এটা কাজ করে। তো দেখেন, এটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। তো চলেন আমরা একটু দেখি বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল যেহেতু সেই হিসেবে কোথায় এটা তৈরি হয়। বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হবে কোথায়? মার্কেটের নিচে। এরকম মার্কেটের নিচে তৈরি হবে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। এঙ্গেলফিং ক্যান্ডেল হয়ে মার্কেট উপরে চলে। এটার আরো বিস্তারিত আমি বলবো আপনাদের। তো মার্কেট কোথায় তৈরি হলো এটা? এঙ্গেলফিং ক্যান্ডেলটা মার্কেটের নিচে তৈরি হলো। কি বুলিশ এঙ্গেলফিং?
বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল। দেখেন তো এই ক্যান্ডেলটা কোথায় তৈরি হয়েছে? মার্কেটের নিচে। মার্কেটের উপর থেকে জিগজ্যাগ করতে করতে মার্কেট নিচে চলে আসলো, আসার পর এরকম সেলিং ক্যান্ডেল এবং এরকম একটি বাইং ক্যান্ডেল তৈরি হলো। আর বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল কোথায় তৈরি হয়? মার্কেটের কোথায়? নিচে তৈরি হবে। হুম, মার্কেটের নিচে। তো আমি জানি এখন আমরা কি আমরা জানলাম যে বুলিশ এঙ্গেলফিং কোথায় তৈরি হবে? নিচে। আচ্ছা, নিচে। তারপরে জানবো যে এটা কিভাবে কাজ করে, সাইকোলজিটা কি। হুম, কেন এখান থেকে মার্কেট এই ক্যান্ডেল তৈরি হলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কেন, এটা আজকে আমরা জানবো। তো আপনারা দেখেন যে আচ্ছা, এই ক্যান্ডেলটা এখানে মার্কেটের ওপেন হয়েছে এখানে, আবার বলতেছি ওপেন এখানে, ক্লোজ এখানে, এটা হাই, সরি, হাই, লো, ঠিক আছে। আর এই ক্যান্ডেলের ওপেন এখানে, ক্লোজ এখানে, ঠিক আছে। এটা হচ্ছে হাই আর এটা লো, ঠিক আছে। তখন দেখেন তো এখানে কি হয়েছে মার্কেটে, তো আমরা আবার দেখি যে এখানে কি হয়েছে মার্কেটে, কিভাবে কাজ করছে। মার্কেট উপর থেকে নিচ দিকে আসতেছে, আসার পর এরকম একটি বিয়ারিশ ক্যান্ডেল, রেড কালার একটা ক্যান্ডেল তৈরি হলো, হওয়ার পরে মার্কেট এখানে এসে ক্লোজ হলো, মার্কেট উপরে গেছে, উপর থেকে নিচে আসছে, নিচে এসে এখানে ক্লোজ। দেন আবার মার্কেট এটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে। এটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, কিভাবে তৈরি করলো? মার্কেট এখান থেকে নিচে আসছে, আসার পর আবার মার্কেট এখানে গিয়ে হাই তৈরি করে এখানে এসে ক্লোজ দিছে। এটা কি? এটা হচ্ছে মার্কেট খুব কিভাবে কাজ করলো, এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো দেখি আমি যেটা কিভাবে আপনার একদম সাইকোলজি বোঝাবো যে এটা কেন এখান থেকে মার্কেট উপরের দিকে যায়, কেন এখান থেকে মার্কেট উপরের দিক যায়। তো দেখেন তো এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল কি বড় না? এঙ্গেলফিং মানে কি? খেয়ে ফেলা অথবা ঢেকে ফেলা, মানে একটা সেলিং ক্যান্ডেলকে, একটা বাইং ক্যান্ডেল খেয়ে ফেলাইছে। এটা কি? একটা সেলিং ক্যান্ডেল, এটা সেলিং ক্যান্ডেল, এই সেলিং ক্যান্ডেল কে বাইং ক্যান্ডেল কি এই যে খেয়ে ফেলাইছে না? দেখেন তো এর বডির চেয়ে কি এই বডি বড় না? হুম, দেখেন তো এর বডির চেয়ে এই বডি কি বড়? হ্যাঁ বড়। তাহলে কি এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলকে এই গ্রিন ক্যান্ডেল খেয়ে ফেলাইছে, এনগেলফ করে নিয়েছে, ঢেকে নিয়েছে। এই যতগুলো সেলার ছিল তাদেরকে বায়ারে রূপান্তর হয়ে গেছে তারা। যার এখানে মার্কেটে সেলারদের ডমিনেট কম আর বায়ারদের ডমিনেট বেশি, সেই হিসেবে এখান থেকে কি মার্কেট উপর দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা এর লজিকটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটু ছোট্ট একটা আমি কষ্ট করে একটু চার্টটা তৈরি করেছি। এটা দুই রকম ভাবেই আছে। তো দেখেন তো মার্কেট মনে করেন আরো উপর থেকে আসতেছে, এখানে কয়েকটা রেড ক্যান্ডেল তৈরি করলো, একটা রেড ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেল, এই যে এখানে আসে মার্কেট কি আরেকটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। এরকম রেড ক্যান্ডেল তৈরি করার পর আমরা জানি মার্কেট কোথায় ওপেন হয়, কোথায় ক্লোজ হয়, কোথায় ওপেন হয় এবং কোথায় ক্লোজ হয়, এটা কিন্তু আমরা জানি। তো আমরা যেটা জানি তাহলে আমরা আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে মার্কেট নিচ দিকে আসতেছে, আসার পর এখানে এই যে একটা সেলিং ক্যান্ডেল, এই সেলিং ক্যান্ডেল কি বাইং ক্যান্ডেল বড় না? বড় কিনা? এই যে এই বডিটা দেখেন, এখানে এর চেয়ে কি এটা কি বড়? হুম, এই ক্যান্ডেলটাকে কি খেয়ে ফেলাইছে, মানে ঢেকে ফেলাইছে? হ্যাঁ অথবা না? নিশ্চিত হ্যাঁ, যে এখানে ক্যান্ডেল, এই সেলিং ক্যান্ডেলকে এই বাইং ক্যান্ডেল এনগেলফ করে নিছে, ঢেকে নিয়েছে। তো ধরেন এখান থেকে একটা ট্রেড ধরেন, মনে করেন এখান থেকে যদি একটা ট্রেড আমি দেখাই, ট্রেডের মাধ্যমে যদি দেখাই, দেখেন এখান থেকে একটা ট্রেড নেই, ছোট একটু দেখানোর, এটি দেখানোর জন্য নেন 1:2 অনায়াসে হবে কিনা? হুম, 1:2, জি, বুঝতে পারছেন?
এটা এঙ্গেলফিং বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল কিভাবে তৈরি হলো। তো আমরা এরপরে এর পরবর্তীতে আমরা চার্টে যাব। তো চার্টে যাওয়ার আগে আমি এর আরেকটি আছে বিয়ারিশ এঙ্গেলফিং। বিয়ারিশ এঙ্গেলফিং কোথায় তৈরি হবে এখন বলতে পারেন? হুম বিয়ারিশ এঙ্গেলফিং কোথায় তৈরি হবে? হুম মার্কেটের নিচে। কোথায়? সরি, বিয়ারিশ এঙ্গেলফিং কোথায় তৈরি হবে? মার্কেটের উপরে। মার্কেট জি সরি, একটু একটু অপেক্ষা করুন। ওকে, দেখেন তো, মনে করেন মার্কেট এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করতে করতে মার্কেট উপরে গেল, করার পর এরকম কি বাইং ক্যান্ডেল তৈরি করছে, করে এই সেম লজিক এখানে, শুধু এর উল্টা হবে। এটা হবে মার্কেটের নিচে, আর এটা হবে কি মার্কেটের উপরে। ঠিক আছে, একই লজিক, লজিক সেম, কিন্তু এটা শুধু হবে, এটা নিচে হবে আর এটা হবে উপরে। সরি, একটু দেখতে হবে। Yeah. তো মার্কেট এটা কি জিগজ্যাগ করতে মার্কেট উপরে এরকম একটা বাইং ক্যান্ডেল তৈরি করলো, করার পর কি এ একটা সেলিং ক্যান্ডেলের মাধ্যমে কি এটা কি এঙ্গেলফ করে নিয়েছে এই ক্যান্ডেলটাকে। এই ক্যান্ডেলটাকে কি ঢেকে নিয়েছে না? এই ক্যান্ডেলটাকে কি ঢেকে নিয়েছে? হ্যাঁ, এই ক্যান্ডেলটা ঢেকে নিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর ওপেন, বাইং ক্যান্ডেলের ওপেন এখানে, ক্লোজ এখানে, সেলিং ক্যান্ডেলের ওপেন এখানে, ক্লোজ এখানে। আর দেখেন তো এটা কি ঢেকে নিয়েছে কিনা, এতটুকু বাড়তি বাড়তি বডি। এই যে এই ক্যান্ডেলের বডির চেয়ে এই ক্যান্ডেল কি বডি বড়, এবং এই বাইং ক্যান্ডেলকে এই সেলিং ক্যান্ডেলটা কি এঙ্গেলফ করে নিয়েছে। এই বাইং ক্যান্ডেলটাকে এই সেলিং ক্যান্ডেল এঙ্গেলফ করে নিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেটে এখানে সেলাররা একটু পুশ দিচ্ছে, নিচ দিকে একটু পুশ দিচ্ছে, যে মার্কেট এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তো তাহলে এর একটু উদাহরণ আমরা, আমি উপরে একটু সাজাইছিলাম, এটাতে আমরা দেখি যে এটা কাজ করে কিনা। হুম আচ্ছা, তো দেখেন তো মার্কেট এখান থেকে, মার্কেট কি উপর দিকে একটা সেলিং ক্যান্ডেল, এই সেলিং ক্যান্ডেলের বডির চেয়ে এই বাইং ক্যান্ডেলের কি বডি কি বড় না? বড় কিনা? বড়। যেহেতু বড়, সেই হিসেবে আপনারা কি বুঝতে পারছেন না যে এই রেড গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল এঙ্গেলফ করে নিয়েছে। হুম এটা আমরা মার্কেটে, সরাসরি মার্কেটে যে আমরা দেখাবো। ঠিক আছে, আমরা সরাসরি মার্কেটে যে দেখাবো। তো তার আগে আমরা আরো ভালোভাবে দেখে নেই যে এই গ্রিন ক্যান্ডেলকে এই রেড ক্যান্ডেল এঙ্গেলফ করে নিয়েছে। তাহলে এখান থেকে কি মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা একটু বেশি, যে যেহেতু এখানের এটা রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যদি একটা এঙ্গেলফিং হয়, তাহলে এখান থেকে একটু ভালো একটু নিচে আসতে পারে। তো রেজিস্ট্যান্স লেভেল কি, এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা সামনে ইনশাল্লাহ জানবো। তো তো আপনারা সবাই পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমাকে যথেষ্ট পরিমাণ যদি আমাকে সময় দেন, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। তো দেখেন তো এখান থেকে এঙ্গেলফ করার পর নাকি এখান থেকে নেন একটা ট্রেড, ট্রেড নেন সেলিং এ, এঙ্গেলফিং ক্যান্ডেল এতটুকু এসএল, টিপি মনে করেন এই রেজিস্ট্যান্স লেভেল 1:2 অনায়াসে হয়ে যাবে। তো আমি আহ, আপনারা বুঝতে পারছেন যে এখানে কি হয়। এটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং, আর এটা বিয়ারিশ এঙ্গেলফিং। বুলিশ এঙ্গেলফিং কোথায় তৈরি হয়? মার্কেটের নিচে। আর বিয়ারিশ এঙ্গেলফিং কোথায় তৈরি হয়? মার্কেটের উপরে। বুলিশ এঙ্গেলফিং মার্কেটের নিচে, বিয়ারিশ এঙ্গেলফিং মার্কেটের উপরে তৈরি হয়। তো আচ্ছা, চলেন আমরা আজ দেখে আসি যে আহ চার্টে কিভাবে এগুলো তৈরি, কোথায় কিভাবে কাজ করে। চলেন আজকে আমরা একটু চার্টে দেখে আসি। আজকে আমরা একটু চার্টে দেখবো যে এটা কোথায় এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হয় এবং কোথায় কোথায় কাজ করে। তো সেটা একটু দেখবো। উম, আচ্ছা, আমরা আগে বুলিশ এঙ্গেলফিং দেখি যে কোথায় কোথায় বুলিশ এঙ্গেলফিং পাওয়া যাচ্ছে। এগুলো তো অনেক কিছু, এগুলো একটু হাইড করে দেখি। ওকে,
মার্কেটে অনেক বুলিশ এনগেলফিং ক্যান্ডেল দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন তো, এটা কি বুলিশ এনগেলফিং না? এটা একটা আ সাপোর্ট বলে না রেজিস্ট্যান্স বলে এটা, সরি। আচ্ছা যাক, আমি টুলের মাধ্যমে দেখাই। আচ্ছা দেখেন তো, এটা একটা কি সাপোর্ট লেভেল অথবা ডিমান্ড জোন, সাপ্লাই জোন যেটাই বলে। আর সরি, ডিমান্ড জোন। আহ এই লেভেলে দেখেন মার্কেট কি উপর থেকে নিচে আসতেছে। ঠিক আছে? মার্কেট উপর থেকে নিচে একটা সেলিং ক্যান্ডেল, তাই না? এই সেলিং ক্যান্ডেলকে কি এই বাইং ক্যান্ডেল এনগেলফ করে নিয়েছে? হুম, বলেন, এনগেলফ করছে? হ্যাঁ, করেছে এঙ্গেল। তো ধরেন তো এখান থেকে এই এঙ্গেলফিং ক্যান্ডেল তৈরি হলো। হুম, উফ, শিট। আচ্ছা আমি একটু অন্য চার্টে যাই, অন্য চার্টে গেলে ভালো বুঝতে ভালো। একটু কি ছেড়ে দিলাম নাকি? আচ্ছা, কোথায় রাখলাম? ওটা মনে হয় নেই, ওটা হয়তো ছেড়ে গেছে। তো এখানে দেখেন আমি যেখানে আসছি এটাতেও অনেক এঙ্গেলফিং ক্যান্ডেল আছে। আমি একসাথেই ৩-৪টা এঙ্গেলফিং ক্যান্ডেল, বুঝছেন? তো এটাও আমরা ধরতে পারবো। ঠিক আছে, আমরা এখানেই আপনাদের দেখাই কোনটা কোনটা এঙ্গেলফিং ক্যান্ডেল। তো দেখেন তো এই যে এখানে একটা এঙ্গেলফিং ক্যান্ডেল হয়েছে কিনা। ডাক দিয়ে দিচ্ছি জাস্ট। এঙ্গেল বুলিশ এঙ্গেলফিং কোথায় তৈরি হয়? মার্কেটে নিচে। হুম, ডাউনে না? ডাউনে, ডাউনে তৈরি হয় বুলিশ এঙ্গেলফিং। দেখেন তো এটা এঙ্গেলফিং না? মার্কেট নিচ দিকে আসতেছে, আসার পর কি হয়েছে দেখেন, এই সেলিং ক্যান্ডেলটাকে এই বাইং ক্যান্ডেল এঙ্গেলফ করে নিয়েছে। হুম, হ্যাঁ এঙ্গেলফ করে নিয়েছে। তো ধরেন এখানে একটা লাগান। এসএল কোথায়? একটু জুম করে নেই, আপনাদের ভালো দেখতে সুবিধা হবে। এসএল কোথায়? এই ক্যান্ডেলের একটু নিচে। ঠিক আছে? কি আমি কি বললাম, 1:2 এরকম 1:2 পাওয়া যায়। এখান থেকে তো 1:3 ও পাওয়া যায়, কিন্তু আমরা না অত লোক করবো না, আমরা 1:2 টুই রাখবো। ঠিক আছে? দেখেন তো পাওয়া যায় 1:2। হ্যাঁ, পাওয়া যায়। দেখেন তো একটু মাথাগুলো খুলতেছে না যে ক্যান্ডেল কাজ করে কিনা? হ্যাঁ, ক্যান্ডেল কাজ করে। তো তো দেখেন আরো আরেকটা দেখাই। এই যে ডাউনে, মার্কেট উপর থেকে আসতেছে ডাউনে। এই যে এই সেলিং ক্যান্ডেল, এই বাইং ক্যান্ডেল একটু হলেও কিন্তু মার্কেটটা কি উপরে ক্লোজ দিছে, তাই না? মার্কেটও কি একটু হলেও কিন্তু মার্কেট উপরে ক্লোজ দিছে। দেখেন তো, একটু জুম, আরো জুম করে নিলাম। মার্কেট কোথায় ক্লোজ দিছে? একটু হলেও উপরে ক্লোজ দিচ্ছে। সেলিং ক্যান্ডেল ওপেন এখানে। দেখেন তো এই ক্যান্ডেলকে কি এই ক্যান্ডেল এঙ্গেলফ করে নিয়েছে কিনা? এঙ্গেলফ করে নিয়েছে। মানে যতগুলো সেলার ছিল এই এই একটা ক্যান্ডেলের মধ্যে তা এঙ্গেলফ করে নিয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি কি যে এই ক্যান্ডেলের জোর একটু বেশি। তো ধরেন এখানে আমরা একটা টুল লাগাই দিই। ওকে, এটা হুম, এসএল কোথায়? এর নিচে। ক্যান্ডেলের শ্যাডোর একটু নিচে, নিচে দেবো সবসময়। কি 1:2 পাওয়া গেছে? হিসেবে তো আরো বড় পাওয়া যায়, কিন্তু আমরা লোভ করবো না। 1:2, ঠিক আছে? আহ আবার আরেকটা ক্যান্ডেল, এটি আছে পাশাপাশি কয়েকটা ক্যান্ডেল। দেখেন তো মার্কেট কি নিচ দিকে। হুম, দেখেন তো এই সেলিং ক্যান্ডেল, এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল কি একটু বড় না? ঢেকে নিয়েছে না? খেয়ে ফেলাইছে তো। এখানে সেলারদের চেয়ে এখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? এখানে সেলাররা ছিল, কিন্তু সেলারদের চেয়ে বায়ারদের বায়াররা এখানে অনেক বেশি পরিমাণে। তো ধরেন এখানে আমরা আর বসায় দিই 1:2 কত? 2। এখনই তো 2 হয়ে গেল। এটা তো 1:4 পর্যন্ত ধরা যাবে। হুম, 1:4। তো 1:4 পর্যন্ত ধরা যাবে। তো আমি আর কিছু বলবো না। এখন শুধু আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা এরকম আমি যেরকম করে মার্কেটে এসে এরকম এঙ্গেলফিং ক্যান্ডেল বের করলাম, তুমিও সেই অথবা আপনিও সেই একই রকম ভাবে এরকম ট্রেডিং ভিউতে আসবেন, যেকোনো একটি চার্ট খুলবেন। গোল্ডে খুলতে পারেন, বিটকয়েনে খুলতে পারেন, অথবা এরকম ফরেক্স এর যেকোনো একটা পেয়ারে খুলতে পারেন। খুলে এরকম করে আসবেন। তার প্রথমত শুরু করবেন একদিন থেকে। একদিন থেকে আমরা একটু আপনাদেরকে একদিন থেকেও দেখাই যে একদিন থেকে কোনো এঞ্জেলফিং ক্যান্ডেল তৈরি হয় কিনা। একদিন একদিনেও রহ এঞ্জেলফিং ক্যান্ডেল। দেখেন তো এখানে এঞ্জেলফিং না? মার্কেটের নিচেই, প্রায় নিচে। তো এটাও তো এঞ্জেলফিং ক্যান্ডেল। এই যে এঞ্জেলফিং ক্যান্ডেল কিনা? এঞ্জেলফিং ক্যান্ডেল।
এখান থেকে মার্কেট দেখেন কত বড় বুম দিয়েছে। তো ধরেন এটা একটু দেখাই দিই, এক একদিনের ক্যান্ডেল একটা দেখাই দিই তাহলে হবে। দেখেন তো মার্কেট নিচ দিকে, নিচেই তো মার্কেট। এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল কি বড় না? এবং এই ক্যান্ডেল কি ঢেকে নিয়েছে, খেয়ে ফলাইছে। তো ধরেন একটা প্যাটার্ন লাগান এর নিচে, এসএলটা একটু বড় হবে, হ্যাঁ এসএলটা একটু রাখলাম। কত বড় ট্রেড নেবেন বলেন? এটা তো বিশাল বড় ট্রেড হয়েছে, বিশাল অনেক অনেক দিনের ট্রেড এটা। 1:6, আরো তো আহ, আহ, আর কিছু বলবো না, আর কিছু বলবো না, ঠিক আছে। আরেকটু দেখেন এই কনসোলিডেশনে, মার্কেট কনসোলিডেশন করার সময় একটা, এটা তো কি মার্কেটের নিচেই তো, উপর থেকে মার্কেট উপরে ছিল, সেলিং ক্যান্ডেলে মার্কেটে নিচে আসার সম্ভাবনা। এই তো সেলিং ক্যান্ডেল, এই সেলিং ক্যান্ডেল গিয়ে বাইং ক্যান্ডেল কি বড় প্লাস এঙ্গেলফ করে নিয়েছে। তো এখানেও একটা দেন। আমি ভুল কিছু বলতেছি না, এগুলো একদম, এর পিছনে আরো অনেক লজিক আছে, কিন্তু একদম বেসিক হিসেবে এটা ঠিক আছে। 1:3, আর কি দরকার, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল। আমরা 1 ঘন্টার ক্যান্ডেলে আপনাদের কিছু দেখায় দিই, তাহলে আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে। হয়ে গেল, আচ্ছা, আপনাদের বুঝতে সুবিধা, এই যে দেখেন 1 ঘন্টার ক্যান্ডেলে দুটো আছে এখানে, দুটা, এই যে এখানে একটা দেখাই দিই, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দুটাই আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন একটু বুঝি যে এটা কিভাবে তৈরি হলো। একটু আমার ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আপনাদের লাইভে প্র্যাকটিস করানোর জন্য একটু এটা খুবই দরকার, না হলে আপনারা একটু শিখতে চাইবেন না অনেকে। তো দেখেন তো মার্কেট কি নিচ দিকে, আর বিয়ারিশ এঙ্গেলফিং বুলিশ এঙ্গেলফিং কোথায় তৈরি হয়? মার্কেটের নিচে। কোথায় তৈরি হয়? মার্কেটের নিচে, ঠিক আছে। দেখেন এই ক্যান্ডেল, এই বিয়ারিশ ক্যান এই বিয়ারিশ ক্যান্ডেলের চেয়ে কি গ্রিন ক্যান্ডেল বড় না? বুলিশ ক্যান্ডেল বড় তো। এই সেলিং ক্যান্ডেলের চেয়ে বাইং ক্যান্ডেল বড়। তো ধরেন এখান থেকে চাইলে তো আমি এখানেও ট্রেড নিতে পারি, নিয়ে ভালো একটা প্রফিট করে দিতে পারি, কিন্তু আমরা একটু সেভে খেলারও চেষ্টা করব, ঠিক আছে। ধরেন এখানে তবুও একটু দেখি কাজ করে কিনা। দেন 1:2 আমরা কোথায় চাই? সর্বনিম্ন হচ্ছে 1:2 চাই। 1:2, 2, হ্যাঁ 1:2, স্বাভাবিকভাবে একটু বড় টাইম নিছে কিন্তু হয়ে গেছে, নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ট্রেড গাছে, ঠিক আছে। তো 1:2 এখানে হয়ে যাবে। আরেকটা আছে এখানে এঙ্গেলফিং ক্যান্ডেল, কাজ কিন্তু করে দেখ আপনি। আমি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। সেলিং মার্কেট নিচ দিকে আসতেছে, এই যে একটা সেলিং ক্যান্ডেল, তার সাথে বাইং ক্যান্ডেল। এই সেলিং ক্যান্ডেল বাইং ক্যান্ডেল বড়, এবং এর বডির চেয়ে একটু, এই সেলিং ক্যান্ডেলের বডি এই বাইং ক্যান্ডেলের বডির চেয়ে বড়, তাই না? তো ধরেন একটা টুল নিই আমরা, হুম, টুল নিয়ে এসএল কথা এর নিচে টিপি 1:2, সাধারণভাবে একদম সাধারণভাবে 1:2 হয়েছে। এটা কিন্তু 1 ঘন্টার আগে লাইভ মার্কেটে, সরি 1 ঘন্টার ইয়েতে লাইভ মার্কেটে কিন্তু আমি দেখাচ্ছি, সরি একটু সমস্যা হচ্ছে। তো যে আপনারা বুঝতে পারছেন যে এঙ্গেলফিং ক্যান্ডেল কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়। আপনারা চাইলে আমি আরো দেখাতে পারি, কিন্তু ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে এর জন্য। আহ, এখন পর্যন্ত আমাকে বিয়ারিশ এঙ্গেলফিং এর কিছু উদাহরণও দিতে হবে। তো আপনারা যারা এই বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলের প্র্যাকটিস যারা দেখলেন, তারা এখন মার্কেটে যাবেন। এই মুহূর্তে ভিডিও দেখা শেষ করে মার্কেটে যাবেন, পুরো ভিডিওটা দেখবেন। মার্কেটে গিয়ে আপনি এরকম একটি ট্রেডিং ভিউ খুলবেন, খোলার পর আপনি এঙ্গেলফিং ক্যান্ডেল খুঁজবেন। এঙ্গেলফিং ক্যান্ডেল কোথায় আছে, কিভাবে কাজ, কোথায় কোথায় তৈরি হয়েছে, এবং এর রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী আপনারা খালি খুঁজবেন। ট্রেড এই মুহূর্তে করার কোনো দরকার নেই, ট্রেড করার এই মুহূর্তে কোনো দরকার নেই। আর আমি আপনাদেরকে ট্রেডিং শেখাতে আসছি, ট্রেড করাতে নয়। রি টাকা আপনার, এবং এটা ইনকাম করতে অনেক কষ্ট হয়, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন এই মুহূর্তে ট্রেড থেকে একটু দূরে থাকার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু প্র্যাকটিস করবেন, মার্কেটে গিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন বারবার, ঠিক আছে। তো আমরা এখন জানবো হচ্ছে বিয়ারিশ এঙ্গেলফিং এর। চলেন কয়েকটা উদাহরণ দেখে আসি, একদিনের ক্যান্ডেলে যাই।
প্রথমত একদিনের ক্যান্ডেলে গিয়ে আমরা বিয়ার সিঙ্গেল ফিং এর কয়েকটা উদাহরণ দেখে আসি। চলেন এরকম একদিনের ক্যান্ডেলে এসে এখন খুঁজবেন কোথায়, উপরে উপরে খুঁজবেন, এই দেখেন উপরে খুঁজবেন যে কোথায় আছে বিয়ার সিঙ্গেল ফিং, কোথায় 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 কোথায়, এটা নিচে আছে না? এটা, আচ্ছা, সেটা খুঁজবেন একদিনের ক্যান্ডেলে। এর উল্টোই, একই একই লজিক, একই, শুধু উল্টো কাজ করবে, ঠিক আছে? লজিক সেম, লজিক সেম, সবগুলো লজিক প্রায় সেম। আচ্ছা, এটাও কিন্তু একরকম এঙ্গেলফিং ক্যান্ডেল, ঠিক আছে, মার্কেটের উপরে তৈরি হয়েছে, এটাও কিন্তু একরকমের এঙ্গেলফিং ক্যান্ডেল। এই যে পেয়ে গেছি, এটা কিন্তু মার্কেটের প্রায় উপরেই, বড় একদিনের ক্যান্ডেলে সেই হিসেবে মার্কেটটা কিন্তু উপরেই। তো দেখেন তো এটা কাজ করে কিনা। এটা বাইং, মানে নিচ থেকে মার্কেট বাই হতে যাচ্ছে, এরকম বাই হয়েছে, একটা বুলিশ ক্যান্ডেল, মানে গ্রিন ক্যান্ডেল, একটা ব্ল্যাক ক্যান্ডেল, আমি বলবো রেড ক্যান্ডেলই ধরেন আপনারা। তো এই ক্যান্ডেলের চেয়ে কি এই ক্যান্ডেল কি বড়? হুম, এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল কিন্তু বড়, তাই না? তো এখান থেকে ট্রেড নেন, 1:2 তো অনায়াসে মনে হবে, হবে কিনা? আমার মতে হবে। তো চলেন না একটু দেখা যাক 1:2 হয় কিনা। অনায়াসে। এর পিছনে আরো লজিক আছে, যে এখান থেকে কেন নিচে গেল, ওটা ইনশাল্লাহ আপনারা সামনে আরো আসলে আমরা আরো জানবো। এই মুহূর্তে এগুলো বোঝা আপনাদের জন্য কঠিন হবে। তো সামনে ভিডিওতে আমি এগুলো সবকিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। তো একদিনের ক্যান্ডেলে এই দেখেন তো এঙ্গেলফিং নয় এটা, এঙ্গেলফিং তো এতে মার্কেট বিয়ারি সিঙ্গেল পিং, তাই না? হুম, উপরে যাচ্ছে, এদিকে সেলিং ক্যান্ডেল, বাইং ক্যান্ডেল আছে, সেলিং ক্যান্ডেল কি বড়? হুম, বড়। দেন এখান থেকে একটা মনে করেন ধরেন একদম উপর থেকে মার্কেটের হিসেবে তো অনেক ইয়ে হয়। আচ্ছা ঠিক আছে, এতটুকু নেন, 1:2 মনে হয় তো হবে। হ্যাঁ, 1:2, অনায়াসে 1:2, আরো বড় টেট পুরোটাই, এত বড় পুরোটাই নেওয়া যাবে। গাছে মার্কেট, কিন্তু অতটুকু কিন্তু গাছেও মার্কেট। কত প্রফিট করবেন আপনি? আমার কথা, কত প্রফিট করবেন? ঠিক আছে, এগুলো প্রফিট আপনি করতে পারবেন, কিন্তু সময় দিতে হবে মার্কেটে। তো আমরা একটু 4 ঘন্টার ক্যান্ডেলে যাই। আমি শুধু একটা কারেন্সি পেয়ারই দেখাচ্ছি, আপনারা চাইলে আরো মাল্টিপল কারেন্সি পেয়ার রয়েছে, ওগুলোতে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন তো। আচ্ছা, হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল ফিং, অ্যাঙ্গেল ফিং, সরি বিয়ারি সিঙ্গেল ফিং, না? এই যে এখানেও কিন্তু একটা বুলি সিঙ্গেল ফিং আছে, বুলি সিঙ্গেল ফিং, বিয়ারিশ না, বুলি সিঙ্গেল ফিং। কাজ করেছে, কাজ যে করেনি এমন না, কাজ করেছে। আহ আরো একটু বিয়ারি সিঙ্গেল ফিং দেখাবো। এখানে বিয়ারি সিঙ্গেল ফিং দেখা, এই তো আছে একটা, এখানে বিয়ারি সিঙ্গেল ফিং। এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে মার্কেট ব্যাক করার সম্ভাবনা বেশি, ঠিক আছে? মার্কেট ব্যাক করে মানে নিচের দিকে আসার সম্ভাবনা একটু বেশি, কারণ মার্কেট 2 থেকে 3 বার এখান থেকে রিট্রেস নিয়ে মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করছে। মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করছে, বারবার বারবার অনেকবার চেষ্টা করছে, একবার দুইবার তিনবার চারবার, চারবার চেষ্টা করছে, মানে এখান থেকে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা একটু বেশি। তো আমরা যেহেতু ক্যান্ডেলস্টিকে আছি, সেই হিসাবে আমরা ক্যান্ডেলস্টিকই ধরবো। দেখেন তো এই বুলিশ ক্যান্ডেলের চেয়ে এই বিয়ারিশ ক্যান্ডেল আর কি বড় না? আমি আর লজিক বোঝাবো না, আমি ডাইরেক্ট যাবো। ধরেন এসএল কোথায়, এসএল এর নিচে টিপি 1:2 কত, 2, 1:2 নিবেন না, 1:2 এতটুকু নেবেন, 4, না আরো নেবেন? আরো নিতে চাইলে আরো নেওয়া যাবে, এতটুকু পর্যন্ত নেওয়া যাবে। এতটুকু পর্যন্ত নেওয়ার ধৈর্য ক্ষমতা আপনার যদি থাকে তাহলে নিতে পারবেন। তো বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং, বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং তো এখানেও আছে। দেখেন মার্কেট উপর দিকে এরকম একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেট নিচের দিকে, ঠিক আছে? আরো আরো কয়েকটা আপনাদের দেখায় দিই বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং। আচ্ছা, আমরা 1 ঘন্টাতে দেখি, 4 ঘন্টাতে দেখলাম, আমরা একটু 1 ঘন্টায় দেখি। 1 ঘন্টায়, 1 ঘন্টায়, 1 ঘন্টায়, একটু একটু খুঁজতে হবে, সবসময় পাওয়াও যায় না এগুলো, কারণ এর ভিতরে আরো অন্যান্য ক্যান্ডেলস্টিকও আছে। এই দেখ, এখানে আছে, এখানে আছে, এই যে এখানে একটা ক্যান্ডেলস্টিক আছে বিয়ারিশ অ্যাঙ্গেল, ঠিক আছে? এই বাইং গেছে, sorry,
বাইং গেছে, যাওয়ার পরে বুলিশের চেয়ে এই বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু একটু বড়। তো ধরেন এটা নেই, 1:2 কত, 2 না? 1:2 দরকার, 1:2, স্বাভাবিকভাবে একদম স্বাভাবিক। ভালো তো, অনেক দিন পর হয়েছে, তবুও এখান থেকে কিন্তু এটা হবে, নেওয়া যাবে। এরপর পরে আবার আছে, আবার আরেকটা আছে, দেখেন এখানেই আছে বিয়ারিশ এঙ্গেলফিং। মার্কেট কিন্তু প্রায় ছোট্ট রিট্রেসমেন্টও, মার্কেট কিন্তু একটু উপরে, ছোট্ট টাইম ফ্রেমে এটা কিন্তু অনেক বড়, বড় একটা মুভ ছোট্ট টাইম ফ্রেমে। তো দেখেন তো এটা কি এখানে কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, কাজ করেছে আমার মতে, এটা কাজ করেছে। ঠিক আছে, এই ক্যান্ডেল এতটুকু, যেন 1:2, এখানে তো 1:2 অনায়াসে হয়ে যাবে, তো 1:2 এখানে অনায়াসে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1:2। জি, অনেক দেখালাম। আর এখন আপনাদের কাজ হবে, আপনারা আহ ভিডিওটা পুরোপুরি শেষ করে আপনারা ট্রেডিং ভিডিও আসবেন, এরকম করে মার্কেটে খুঁজবেন কোথায় কোথায় কোন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, বুলিশ ক্যান বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন কোথায়, এবং বিয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন কোথায় তৈরি হয়, এগুলো খুঁজবেন। সহজ ভাষা, আমি আবার আমার ভিডিওটার ফুল রিভিউ আবার দিচ্ছি যে কোথায় কি তৈরি হয়, যে আমি কিভাবে ক্লাসটা করালাম এটা ফুল। আচ্ছা, কই গেল, একটু সময় লাগবে। বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল কোথায় তৈরি হয়? মার্কেটের, আবার বলতেছি, মার্কেটের নিচে তৈরি হয় বুলিশ এঙ্গেলফিং হয়ে মার্কেটের উপর দিকে। তো আর বিয়ারিশ এঙ্গেলফিং, হুম, বিয়ারিশ এঙ্গেলফিং মার্কেটের উপরে, হুম, অথবা সাপোর্ট লেভেলে, রেজিস্ট্যান্স লেভেলে, অথবা সাপ্লাই লেভেল, হুম, ঠিক আছে, এই লেভেলে তৈরি হয়। তো বুঝতে পারেন, এটা এটা তৈরি হবে মার্কেটের নিচে, এটা তৈরি হবে মার্কেটের উপরে, ঠিক আছে, মার্কেটের উপরে তৈরি হবে, এটা তৈরি হবে মার্কেটের নিচে, ঠিক আছে, এটা তৈরি। আর বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন গুলো কি, একটা রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, রিভার্স মানে মার্কেট যদি বাইং এ থাকে ওটা সেলিং এ, মার্কেট যদি বাইং এর দিকে থাকে তাহলে বুলিশ এঙ্গেলফিং তৈরি করে, বিয়ারিশ এঙ্গেলফিং তৈরি করে মার্কেট নিচের দিকে আসবে, ঠিক আছে। আর যদি মার্কেট উপর দিকে থাকে, মার্কেট যদি নিচ দিকে আসে তখন বুলিশ এঙ্গেলফিং তৈরি করে মার্কেট উপর দিকে যাবে, এটা হচ্ছে রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আপনারা আজকে প্র্যাকটিস করবেন যে বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটে আসবেন, এভাবে খুঁজবেন, আমি যেভাবে খুঁজে দিলাম এভাবে খুঁজবেন। এবং ভিডিওটি শেষ করার আগে আবারও বলতেছি, আমার এই ভিডিওতে একটা একটা লাইক দিয়ে দেবেন, প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি চাই এই ফরেক্স লট ট্রেডার একাডেমি আপনাদের উপকারে আসুক। আপনারা এখানে শিখুন, ফ্রিতে শিখুন, কিন্তু শিখুন। আম, আপনারা অনেকেই আছেন এখানে অনেক লস করছেন, কিন্তু আমি চাই যে আপনারা লস না করুন, এখান এখান থেকে আপনারা শিখে যান, ঠিক আছে। আমরা আরো সামনে আরো আরো অন্যান্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমি দেখেন এই একটা বুলিশ এঙ্গেলফিং ক্যান্ডেল, তো বিয়ারিশ এঙ্গেলফিং ক্যান্ডেল নিয়ে পড়ালাম প্রায়, হয়তো বা 1 ঘন্টার কাছাকাছিও হতে পারে ভিডিওটা, 30-40 মিনিটের মতো হতে পারে। তো আপনারা এই অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছি। তো আপনারা এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে কমেন্টে গিয়ে একটু বলে আসবেন, ঠিক আছে। কমেন্টে গিয়ে একটু বলে আসবেন যে ক্লাসটা কেমন লেগেছে, এবং এর পরবর্তীতে অন্য অন্য কোন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে আমি আপনাদের সামনে আসবো। তো সেই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে আমি আসবো এবং মার্কেটের লাইভে গিয়ে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করবো, ঠিক আছে। আহ তো আপনারা কমেন্টে জানাবেন, প্লাস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর ভিডিও শেষ করার আগে আমি আপনারা যারা আমার কমিউনিটিতে যোগ হতে চান, যারা চান যে আমার প্রত্যেকদিন আরো ভালোভাবে ক্লাসগুলো শিখতে, আমি তো প্রত্যেকদিন এরকম বড় বড় কোনো ভিডিও আমি আপডেট দিতে পারবো না অথবা আপলোড করতে পারবো না। তারা যদি চান, যারা একটু শিখতে চান, তারা আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে আপনারা অ্যাড হতে পারেন। ওখানে গিয়ে আমরা
ট্রেডিং সম্পর্কে শিখবো। কোনো সিগন্যাল নয়, কোনো কিছু নয়, শুধু শেখার জন্য। তো আপনারা যারা শিখতে আগ্রহী তারা ওখানে ফ্রিতে আহ যোগ হতে পারবেন, জয়েন হতে পারবেন। তো আমি আপনাদের দেখা দিই আপনারা কিভাবে জয়েন হবেন। আপনারা এরকম এই যে আমার ট্রেডিং এর প্রোফাইলে আসবেন। আসার পর আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে এই ভিডিওতে। সরি, একটু নেটের একটু ডিস্টার্ব দিচ্ছে। তো এই ভিডিওতে আসার পর আপনারা একটু, যে আবার আমি একটু দেখতেছি নেটওয়ার্কের একটু ইস্যু, অনেক ধরে সমস্যা দিচ্ছে একটু নেটওয়ার্ক। আমরা একটু কোনো ঠিক করে এরকম করে আপনারা ভিডিওতে আসবেন। আসার পর একটু নিচের দিকে আসবেন। এগুলো কি আসছে আমরা একটু কোনো ঠিক করে নিই। আজকে আমরা প্রথম এই জানবো যে দেখেন আমি এই ক্যান্ডেল। আমি এরকম করে আমার টেলিগ্রাম যে লিঙ্কটা আমার পিন, যে কমেন্টের একদম পিন করে রেখে দিব। তো আপনারা এই টেলিগ্রামে গিয়ে এখানে থেকে আপনারা টেলিগ্রাম জয়েন হতে পারবেন। ঠিক আছে, এখানে গিয়ে টেলিগ্রামে জয়েন হতে পারবেন। আপনারা জয়েন হয়ে নেবেন। তো আজকে আমরা অন্যদিকে যাই। ওকে, ঠিক আছে। আজ ভিডিও এই পর্যন্তই। আপনাদের আবারও বলতেছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এর পরবর্তীতে আমরা আরো অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফরেক্স লট ট্রেডার একাডেমির পাশে থাকবেন। আজ ক্লাস 2 চলতেছে। আর আপনারা যদি ক্লাস 3 চান তাহলে কমেন্টে গিয়ে ক্লাস 3 লেখেন। ক্লাস 3 লিখলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য পরবর্তীতে আরো সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।